হাদ্দাসানা আবু কুরাইবিন হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আলা মুহাম্মদ ইবনে আলা থেকে। আর মুহাম্মদ ইবনে আলা এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে কুরাইবিনের থেকে। কুরাইবিন এই হাদিসটি বর্ণনা করেছেন হাদ্দাসানা আবু বাকরিন ইবনি আইয়াসিন, আবু বাকারের থেকে। আর আবু বাকার হাদিস বর্ণনা করেছেন আইয়াস থেকে। আনিল আমাশি, আর আইয়াস এই হাদিসটি বর্ণনা করেছেন আমাস থেকে। আন আবি সালেহিন, এবং আমাস এই হাদিসটি বর্ণনা করেছেন আবি সালেহ থেকে। আর আবি সালেহ এই হাদিসটি বর্ণনা করেছেন আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরাইরা থেকে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরিন রমাদানান সুফিদাতি শায়াতিন অমারদাতুল জিন্নি, যখন রমজানের প্রথম রাত আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুষ্ট জিন এবং শয়তানকে রুদ্ধ করা হয়, আবদ্ধ করা হয়। অগুল্লিকাতিল আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়। ফালাম ইয়াফতাহ মিনহা বাবুন, আর ওই দরওয়াজা খোলা হয় না। অফুতিহাত আবওয়াবুল জান্নাত, এবং জান্নাতের দরওয়াজা খোলা হয়। ফালাম ইউকলা মিনহা বাবুন, আর ওই জান্নাতের দরওয়াজা আর বন্ধ করা হয় না। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খৈরি, আল্লাহর তরফ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, হে আল্লাহ পাকের ভালো অন্বেষণকারী, বেহতার কল্যাণ অন্বেষণকারী, আকবিল এদিকে এসো, অবাগিয়া শাইরিল আকসির, এবং যারা জাহান্নামের মধ্যে আছে তাদেরকে ডাকা হয় যে তোমরা এদিকে এসো, এদিকে অগ্রসর হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং তাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এবং পবিত্র রমজান মাসে প্রতিদিন এই রকম প্রচুর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়ে থাকেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে এবং ইবাদতের জন্য রাত্রি জাগরণ করে, তার পূর্ববর্তী সমূহ গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করে, তার পূর্ববর্তী গুনাহসমূহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সম্মানীয় সুধী মণ্ডলীগণেরা, দেশ বিদেশ থেকে যারা এই চ্যানেলটি আপনারা দেখছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আগামীতে আসছে রমজান মাস, আমাদেরকে তৈরি থাকতে হবে ইনশাআল্লাহুল আজিজ, যেন কোনো একটা ইবাদত আমার থেকে ছেড়ে না যায়। এটি আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে পাঠিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজান মাস পালন করা, আদায় করার তৌফিক আতা করে দিন। বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।